নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব 2025 সাল রাহুকেতুকে নিয়ে। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব বিস্তার করে থাকবে এবং আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছিল বা হচ্ছে বর্তমানে রাহুকেতুকে নিয়ে, এবং তার থেকে সমাধান, এবং 2025-এ রাহুকেতু যখন ট্রানজিট হবে সেই সময় আপনাদের কি ধরনের ফল দিয়ে থাকবে, ওভারঅল সবটাই আলোচনা করব। আজকে অনুষ্ঠানটা এই কারণেই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যেহেতু রাহু এবং কেতুর মতো গ্রহকে নিয়ে আমরা আলোচনা করছি। আপনারা সকলেই জানেন, যারা দীর্ঘদিন ধরে মাসিক রাশিফল বা রাশিফলের বিভিন্ন অনুষ্ঠান দেখেন, যে আপনারা জানেন রাহু এবং কেতু দুটি গ্রহ হয়তো মহাকাশে তাদের কোনো অস্তিত্ব নেই, তবুও জ্যোতিষশাস্ত্রে এই দুটি গ্রহকে অত্যন্ত প্রাধান্য দেওয়া হয়ে থাকে। তার কারণ একমাত্র রাহু এবং কেতু দুটি গ্রহের মধ্যে এদের রেজাল্ট, এদের প্রভাব জন্মছকে বা গোচরে খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়, এবং এরা কম বেশি 18 মাস একটি রাশির ওপর থেকে বা একটি লগ্নের উপর দিয়ে গোচর করে থাকে। এবং তার সাথে সাথে আমরা জানি যে রাহু আনস্যাটিসফ্যাকশনের কারণ, অর্থাৎ আমাদের জীবনে তার দশা আসুক, অর্থাৎ রাহুর দশা আসুক বা রাহুর গোচর আমাদের যেই ভাব থেকে যখন হয়ে থাকে, সেই বিষয়টাকে নিয়ে রাহু সবার প্রথমে স্যাটিসফ্যাকশনের অভাব তৈরি করে, অনিশ্চয়তা, হঠকারিতা, যেটা হচ্ছে যে কোনো বিষয়ে ভোগান্তি, এবং সবসময় একটা আমাদেরকে অতৃপ্তি তৈরি করে দেয় রাহু, এবং রাহু বিলম্ব করিয়ে দেয়। এবং তার সাথে সাথে যখন রাহুর সাথে অপোজিটে কেতু গ্রহ সমানভাবে ট্রানজিট করে, কেতু আমাদেরকে যে কোনো বিষয়ের প্রতি নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ চিন্তা, আমাদের রোগ, আমাদের বিভিন্ন রকম আমাদের শত্রুতা বা আমাদের মধ্যে যে কোনো খারাপ চিন্তাধারা বা নেশাকে কেতু দিয়ে থাকে। তাই যখন একটি বর্ষফল বা যখন কোনো ব্যক্তির জীবন নিয়ে আলোচনা করা হয়, তখন রাহু এবং কেতু গ্রহকে অত্যন্ত প্রাধান্য দিয়ে থাকি আমরা। তাই 2025 সাল তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের এই রাহু কেতু কেমন ফল দিবে বিস্তারিত আলোচনা করব। দেখুন, বর্তমানে রাহু আপনাদের রাশির ষষ্ঠ ভাব থেকে গোচর করছে এবং কেতু আপনাদের দ্বাদশ ভাব থেকে গোচর করছে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে 2025 সালের মোটামুটি 29শে মে পর্যন্ত রাহু আপনাদের ষষ্ঠ ভাবে এবং কেতু আপনাদের দ্বাদশ ভাব থেকেই গোচর করবে। 29শে মের পরে তার রাশি পরিবর্তন হবে, অর্থাৎ রাহু কেতু গোচরে বা ট্রানজিটে আপনাদের রাশির পঞ্চম ভাবে এসে অবস্থান করবে এবং কেতু আপনাদের রাশির একাদশ ভাব থেকে গোচর করবে। তবে 29শে মে পর্যন্ত বা আপনাদের বর্তমান সময় থেকে 29শে মে পর্যন্ত রাহু কেতু যেহেতু ষষ্ঠ ভাবেই থাকছে, আপনারা তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা দীর্ঘ 1 বছর ধরে আপনারা ফেস করছেন যে আপনাদের কর্মজীবনে প্রচণ্ড কম্পিটিশন বেড়ে যাচ্ছে, কর্মপরিবেশের চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। অনেক সময় আপনার কর্মপরিবেশকে নিয়ে আপনি অত্যন্ত বিচলিত একটি মনোভাব বা অস্থির একটি বিষয় কাজ করছে। অনেক সময় আপনার এমন মনে হতে পারে বা এমন হচ্ছে যে আপনার যতটা যোগ্যতা বা যতটা কোয়ালিটি বা আপনার যতটা পাওয়ার দরকার ততটা আপনি পাচ্ছেন না, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি স্যালারি পাচ্ছেন না, সম্মান পাচ্ছেন না, বা আপনাকে হ্যারেস হতে হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক তুলারাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের কর্মপরিবেশে শত্রুতা তৈরি হয়ে যাওয়া, অনেক রকমভাবে বিভিন্ন কারণে বিভিন্ন জায়গা থেকে আপনাদের শত্রু তৈরি হয়ে শত্রু দ্বারা প্রভাবিত হওয়া, শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া, এরকম একটি সমস্যা চলছে। আবার অনেক সময় তুলা রাশির জাতক জাতিকাদের দেখা গেছে যে অতিরিক্ত টাকা ধার করে, অর্থাৎ লোন করে নতুন কোনো ব্যবসা আপনি দিয়েছেন, সেই ব্যবসাটা আপনাকে দাঁড় করাতে অনেক কষ্ট হচ্ছে, তার সাথে সাথে লোনের ইএমআই পরিশোধ করতে আপনার অনেক সমস্যা হচ্ছে। আবার তুলা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে আপনার রানিং ব্যবসা, আপনি যেই
লোন বা ধার নিয়ে ব্যবসাটা আপনি চালাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে আপনার ব্যবসার ক্ষেত্রে ততটা গ্রো দেখা যাচ্ছে না, বা কিছুটা হলেও ব্যবসার দিকে একটু আপস অ্যান্ড ডাউন দেখা যাচ্ছে, কাজেই আপনার লোন পরিশোধ করতে সমস্যা হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম হেলথ ইস্যুকে কেন্দ্র করে, পারিবারিক হতে পারে, নিজস্ব হতে পারে, বা আপনার যে সন্তানের হতে পারে, বা যে কোনো কারণকে হেলথ ইস্যুকে কেন্দ্র করে প্রচুর টাকা আপনার নষ্ট হয়ে যাচ্ছে। আপনার কিছু অর্থ আপনি কাউকে ধার দিয়েছিলেন, সেই অর্থ পরিশোধ অর্থাৎ সেই অর্থ আপনার রিকভারি করতে অর্থাৎ তুলতে খুব কষ্ট হচ্ছে, সেই অর্থ আপনি তার কাছ থেকে ফিরে পাচ্ছেন না, রিটার্ন পাচ্ছেন না, অর্থাৎ এই ধরনের সমস্যা আপনাদের চলছিল। এই ধরনের সমস্যাগুলো আপনাদের চলবে মোটামুটি 29শে মে পর্যন্ত, যে কেননা রাহু এবং কেতু গ্রহ এখনও আপনাদের অনেকটা সময় এই ভাবগুলো দিয়ে গোচর করবে। তবে যেটা আমার বলার সেটা হচ্ছে 29শে মে পর্যন্ত আপনারা কোনো রকমভাবে জব পরিবর্তন করার চিন্তাভাবনা করবেন না। আপনি যেই চাকরিটি করছেন সেটিই করে যান, এবং নিজের কর্মজীবনে নতুন কোনো পরিবর্তন আনার চেষ্টা করবেন না। সেটা আপনার হ্যারেস হতে পারেন। আপনার যেরকম আপনি চাকরি জীবনে যতটা আপনি সাকসেস ছিলেন বা যেমন চাকরি করছিলেন, সেখান থেকে দেখা যেতে পারে যে আরও আপনার সমস্যা বাড়তে পারে, বা আপনার আগের পজিশন থেকে আপনি কিছুটা হলেও ব্যাকে যেতে পারেন। অনেক সময় দেখা যাবে কর্ম অনিশ্চয়তায় আপনাকে ভুগতে হতে পারে। তাই কর্ম পরিবর্তন বা নতুন কোনো কাজে জয়েন হওয়ার আগে বারবার চিন্তাভাবনা করবেন, এবং যদি খুব একটা বড় সমস্যা না হয় কর্ম পরিবর্তনের চিন্তাভাবনা আপনি করবেন না মোটামুটি 29শে মে পর্যন্ত। এবং নতুন করে কোনো শত্রুতা তৈরি করার চেষ্টা করবেন না, এবং শত্রু যারা আছে তাদের হতে সাবধান থাকবেন। তবে একটা জিনিস বলতে পারি, আপনারা কিছুটা হলেও 15ই মার্চের পর থেকে শত্রু বিজয়ী হবেন। শত্রু আপনাকে অতটা ক্ষতি করতে পারবে না, এবং আপনার কিছুটা হলেও ফিনান্সিয়াল ক্রাইসিস, আপনার ভাগ্য আপনাকে সাথ দিচ্ছিল না, আপনার যোগ্য সম্মান আপনি পাচ্ছিলেন না কোনো কর্মপরিবেশে, কিছুটা হলেও 15ই মার্চের পর থেকে আপনি ধীরে ধীরে সফলতা দেখতে পাবেন, ধীরে ধীরে পরিস্থিতি ভালোর দিকে যেতে দেখতে পারবেন। কেননা 15ই মার্চ আপনাদের রাশির নবমভাবে বৃহস্পতি গ্রহটি এসে অবস্থান করবে। বৃহস্পতির প্রভাব আপনাদের রাশি বা লগ্নে এবং আপনাদের পঞ্চম, এই তিনটে ভাবকে প্রভাব বিস্তার করবে। কাজেই আপনাদের কিছু হলেও ভাগ্যের একটি ডেভেলপ দেখতে পারবেন। এবং যারা ব্যবসা করছিলেন, ব্যবসায় বিভিন্ন রকম সমস্যা চলছিল, 15ই মার্চের পর থেকে আপনাদের ধীরে ধীরে ব্যবসার জায়গাটা গ্রো হতে দেখা যাবে। ব্যবসা আবার ভালো পজিশনে ধীরে ধীরে যাবে, ধৈর্য রাখবেন, এবং একেবারে 29শে মের পর থেকে সমস্যাগুলো আপনাদের রিকভারি হয়ে যাবে। আপনারা কেননা রাহু এবং কেতু গ্রহ যখনই তার রাশি পরিবর্তন করবে, তখন থেকে আপনাদের কর্মর জায়গা আরও বেটার রেজাল্ট আপনি দেখতে পাবেন, সেটা আপনার ব্যবসার ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে। তবে এখানে 29শে মের পরে কিন্তু আরেকটি সমস্যা হচ্ছে, সেটি হচ্ছে রাহু আপনাদের রাশির পঞ্চমভাবে এসে অবস্থান করবে, কেতু আপনাদের একাদশভাবে এসে অবস্থান করবে। আমরা জানি যে আমাদের তিনটে কোণ থাকে, লগ্ন, পঞ্চম এবং নবম, এবং এই তিনটি কোণকে আমরা অত্যন্ত প্রাধান্য দিয়ে থাকি, এবং এই তিনটি কোণ, রাশির 3 কোণ বা লগ্নের 3 কোণ, এই তিনটি কোণ আমাদের পিলার বা আমাদের একটি ব্যালেন্সকে নির্ধারণ করে। তাই পঞ্চমভাবে যখন রাহু এসে অবস্থান করবে, রাহুর কিন্তু একটি দৃষ্টি আপনাদের নবমে, একটি দৃষ্টি আপনাদের লগ্নে পড়বে। রাহু এবং কেতুর প্রভাব আপনাদের 3 ভাবগুলোর মধ্যে থাকছে। প্রথমত পঞ্চমে রাহু 15ই মার্চের পর থেকে আসার পরে আপনাদের কি হতে পারে, আপনার সন্তানের কেরিয়ার নিয়ে কিছুটা বিচলিত থাকতে হতে পারে। সন্তান কিছুটা আপনার থেকে অর্থাৎ আপনার হাতের বাইরে চলে যেতে পারে, অর্থাৎ আপনি আপনার সন্তানকে ভালো কিছু বোঝালে সে সহজে নাও বুঝতে পারে, তার এডুকেশান, তার কিছু বাজে নেশা বা তার বাজে পথে চলে যাওয়ার মতো একটি প্রবণতা দেখা যেতে পারে। অবশ্যই আপনাদেরকে সন্তানের প্রতি বাড়তি নজর 29শে মে পরে রাখতে হবে। এবং তার সাথে সাথে আপনাদের আরেকটি জিনিস, সেটা হচ্ছে নতুন যারা সন্তান ধারণ করবেন, তুলা রাশির মহিলাদের ক্ষেত্রে বলছি, সন্তান ধারণের ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট, মেডিকেল পরামর্শের মধ্যে দিয়ে থাকবেন। এবং প্রেম এবং ভালোবাসার জায়গাটা, যেমন আপনাদের নতুন প্রেমের যোগ আছে, নতুন প্রেম আসবে প্রচুর। তুলা রাশির জাতক জাতিকাদের এই সময় দেখা যাবে যে নতুন প্রেমের যোগ আসতে দেখা যাবে, এবং তার সাথে সাথে এটাও দেখা যাবে যে
প্রেম এবং রিলেশনের মধ্যে নানান জটিলতা, নানান সমস্যা, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, এই ধরনের সমস্যাকে কেন্দ্র করে বিবাহিত জীবনের সমস্যা আসার একটি সম্ভাবনা দেখা যেতে পারে। সেদিক থেকে আপনাদের কিছুটা হলেও সাবধান থাকতে হবে। এবং আপনাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাদের রাশির সপ্তমভাবে যেহেতু কেতু গ্রহটি দৃষ্টি থাকবে, আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের শরীর স্বাস্থ্যের উপর আপনাকে 29শে মের পর থেকে একটু বাড়তি নজর দিতে হবে। তার হঠাৎ শরীর খারাপ বা শারীরিক কোনো অবনতি আসতে পারে। আপনার হাজব্যান্ড বা ওয়াইফের কর্মজীবনে কোনো না কোনো সমস্যা আসতে পারে। তার মধ্যে কিছু সন্দেহ প্রবণতা তৈরি যেন না হয় এমন কোনো কাজ আপনি করবেন না। আপনাদের পার্সোনাল সম্পর্কের মধ্যে এমন কোনো থার্ড পার্সন ব্যক্তি বা এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে আপনি মাথাচাড়া দেবেন না বা এগুলোকে থেকে বেরোনোর চেষ্টা করবেন, কেননা আপনাদের বিবাহিত জীবনে এই ধরনের সমস্যাকে কেন্দ্র করে নানান সমস্যা দেখা যেতে পারে। কাজে এদিক থেকে আপনাদেরকে 29শে মের পরে কিছুটা হলেও সাবধান থাকতেই হবে। এবং বিবাহ যোগ আপনাদের আছে 2025 সালের 15ই মার্চের পর থেকে মোটামুটি বিবাহ যোগ আপনাদের যেহেতু তৈরি হয়েছে, তবে 29শে মের পর থেকে আপনাদের হঠাৎ বিবাহ যোগ, প্রেম করে হঠাৎ বিবাহ যোগ, দীর্ঘদিন ধরে রিলেশনের মধ্যে ছিলেন এমন কিছু সমস্যা তৈরি হলে যে হঠাৎ বিবাহ তৈরি হয়ে যেতে পারে। অনেক অল্প বয়সী ছেলেমেয়েদের বিবাহ যোগ তৈরি করে দেয়। এবং রাহু, আপনি প্রস্তুতি ছিল না, আপনি ভাবতেই পারেননি যে আপনার বিয়ে করবেন বা বিয়ে হবে, এমন কোনো পরিস্থিতি তৈরি হলে আপনার বিয়ে হতে পারে, অর্থাৎ হঠাৎ বিবাহ করিয়ে দেয়, এরকম একটি যোগ আপনাদের আসবে। এবং তার সাথে সাথে আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, আপনাদের যেহেতু পঞ্চমভাবে বৃহস্পতির প্রভাব আপনাদের যেহেতু থাকছে, কাজেই একটা জিনিস মাথায় রাখতে হবে যে সন্তানের প্রতি যদি আপনি একটু দায়িত্বশীল হন, যত্নবান হন, তাহলে সন্তানকে আপনি লাইনে আনতে পারবেন, নচেত সমস্যা বাড়তে পারে। তবে পুরো বছরটাই বা 29শে মের পর থেকে যে সময়টা, পুরো সময়টাই আপনাদের খারাপ যাবে না, কিছু কিছু সময় খারাপ যাবে। তবে আশা করা যায় যে আপনি আগে থেকে যেহেতু জেনে গেছেন, আপনার সন্তানের প্রতি আপনি সতর্ক হবেন। অবশ্যই সন্তানকে আপনি বাড়তি নজর রাখবেন, সন্তানের এডুকেশনের প্রতি নজর রাখবেন, আপনার প্রেম ভালোবাসার প্রতি আপনি যত্নশীল এবং দায়িত্ববান হবেন। এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না, এমন কোনো ঝামেলা অশান্তির মধ্যে আপনি জড়াবেন না যেটাকে কেন্দ্র করে প্রেম এবং রিলেশনের মধ্যে জটিলতা তৈরি হয়, ব্রেকআপের মতো সমস্যা আসতে পারে। এই জায়গা থেকে বিরত থাকতে হবে। রাশিফল বা লগ্নফল মানেই হচ্ছে একটি পূর্বাভাস, একটি অ্যাডভান্স, আপনাদেরকে কিছু প্রেডিকশান করে যাওয়া যেটা আপনাদের ঘটতে পারে, এরকম একটি বিষয়। তাই সকলের জীবনে সমানভাবেই যে এতটা খারাপ হবে তাও নয়, এক এক ব্যক্তির এক এক ধরনের জন্মছক অনুযায়ী সমস্যা দিয়ে থাকবে। তবে তুলা রাশি, যেহেতু তুলা রাশির ক্ষেত্রে এই ধরনের সমস্যা ন্যাচারালি দেখা যেতে পারে। যদি আপনাদের ভালো দশা চলে, ভালো অন্তর্দশা চলে, সেক্ষেত্রে আপনাদের কিছুটা আপনাদের রিকভারি পাবেন, আপনারা হ্যান্ডেলিং করতে পারবেন। আর যদি দেখেন যে আপনাদের সমস্যাগুলো অতিরিক্ত বেশি পরিমাণে দেখা যাচ্ছে, আপনাদের সমস্যাগুলো কিছুতেই কোনোভাবে রিলিফ পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাকে ধরেই নিতে হবে যে আপনার পার্সোনাল জন্মছকে রাহু কেতুর নেগেটিভ সমস্যা আছে। না হলে রাহু কেতু আপনাদের জন্মছকে নেগেটিভ দশা অন্তর্দশা চলছে। কাজেই আপনি জ্যোতিষের পরামর্শ নিয়ে, জ্যোতিষকে দেখিয়ে আপনি যে কোনো রেমিডিয়াল গাইডলাইন্স আপনি নিন। এবং আপনি কিছু ঘরোয়া টোটকা এই সময় করতে পারেন, অর্থাৎ টোটাল 2025 সালটি করতে পারেন। আপনাদের রাহু কেতুর সমস্যা থেকে অনেকটা রিকভারি হবে। আপনাদেরকে বলছি কিছু ঘরোয়া টোটকা, সেগুলো আপনি যদি করতে পারেন। দেখুন, তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা বলবো, সবার প্রথমে বলবো আপনার বাড়িতে যে কাজ করে, অর্থাৎ সাফাই কর্মচারী হতে পারে, বা আপনার বাড়িতে যে ঘর দুয়ার পরিষ্কার এই ধরনের কাজবাজ যারা করেন, তাদেরকে আপনি মাঝে মধ্যে কিছু খাদ্য সামগ্রী দিন, এবং পারলে কিছু রেডি খাবার তাকে মাঝে মাঝে দিন খাওয়ার। এবং বাড়িতে যে ময়লা নিতে আসে যে ছেলেটি, অর্থাৎ মিউনিসিপ্যালিটির যে ছেলে প্রতিদিন সকালবেলা ময়লা নিতে আসছে, তাকে আপনি কিছু মাঝে মাঝে খাবার দিন, এবং তাকে যদি পারেন কিছু খাবার কিনে দিন। অর্থ দিয়ে সাহায্য করার কথা বলছি না, খাদ্য যে কোনো খাবার আপনি তাকে কিনে দিন। এবং আরেকটি কাজ করতে পারেন, আপনাদের বাড়িঘরকে সবসময় টিপটপ রাখার চেষ্টা করবেন। বাড়ির চারদিকে কোনো রকম ময়লা জমা হতে দেবেন না, মাঝে মাঝে জমাদার দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবেন, ব্লিচিং বা ফিনাইল ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং বাড়িতে অপ্রয়োজনীয় জিনিস যেগুলো আপনার প্রয়োজন নেই, যেমন হতে পারে দীর্ঘদিনের পুরনো কোনো ছেঁড়া জুতো হতে পারে, বা
পুরনো জামা কাপড় হতে পারে বা পুরনো কোনো গ্র্যাজুয়েট হতে পারে বা যে কোনো কিছুই, সেগুলোকে আপনি বাড়ি থেকে দূর করার চেষ্টা করুন। বাড়িকে কিছুটা হলেও ঠিকঠাক রাখার চেষ্টা করবেন, কেননা রাহুকেতুর সমস্যা এই বাড়িতে পুরনো জিনিস, ছেঁড়া জিনিস এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে হয়। আপনি কিছুটা হলেও পরিষ্কার বস্ত্র ধারণ করার চেষ্টা করবেন। নোংরা জামা কাপড় অর্থাৎ আপনি যে ধরনের কাজ করছেন কাজের বাইরে পড়ার চেষ্টা করবেন না। তাহলে কিছুটা হলেও আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন, সেক্ষেত্রে অনেকটা ভালো হবে। কিছুটা সেন্ট বা পারফিউম ইউজ করুন, এবং যদি পারেন বাড়ির, অবশ্যই এটা পারতে হবে, আপনার বাড়ির ছাদে হোক বা উঠানে হোক কিছু জল বা কিছু শস্য দানা প্রতিদিন সকালবেলা দেবেন। জল এবং শস্য দানা দিলে পাখিরা যদি খায়, সেক্ষেত্রে আপনাদের রাহুকেতুর সমস্যা, আপনাদের বিবাহিত জীবন বা অন্যান্য দিক থেকে অনেক সমস্যা রিকভারি হবে। তবে আপনাদের আরেকটা বিষয় যেটা হচ্ছে, অবশ্যই দেশি কুকুরকে কিছু খাওয়াবেন। দেশি কুকুরকে যদি আপনি দেখেন যে অভুক্ত অবস্থায় আপনার কাছে আসছে বা আপনার কাছে কিছু খেতে চাইছে, আপনি তাকে তাড়াবেন না, খাওয়ান। বাড়িতে দেশি কুকুর যদি আসে তাকে অবশ্যই কিছু খাইয়ে তারপরে তাকে বাড়ি থেকে বের করে দেবেন। চেষ্টা করবেন তাকে এমনিভাবে তাড়িয়ে দেওয়ার, কোনো রকম আঘাত না করার, সেটা আপনাদের জন্য ভালো হবে। গরুকে আপনি মাঝে মধ্যে, যদি আপনার চলতি পথে গরু পড়ে, তাকে রুটি বা যে কোনো খাবার তাকে খাওয়ানোর চেষ্টা করুন, সেটা অনেকটা ভালো রেজাল্ট আপনাদের দেবে। এবং আরেকটা জিনিস যেটা আপনি করতে পারেন, সেটা হচ্ছে অবশ্যই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা, যদি আপনাদের লগ্ন হয়ে থাকে তাহলে অবশ্যই শনিদেবের পূজা অর্চনা দিন, শনিবার নিরামিষ খান, এবং চেষ্টা করুন যে যদি লগ্ন তো তুলা যদি হয় তাহলে অবশ্যই আপনি শনিদেবের পূজা অর্চনা করতেই পারেন। আর রাশি তুলা যদি হয়, আপনাদের লগ্ন বুঝে, লগ্নের ক্ষেত্রে সবথেকে মিত্র যেই গ্রহ তার পূজা অর্চনা করুন, এবং লগ্নপতি যে গ্রহটি আপনার তুলা রাশি জাতক জাতিকাদের তার পূজা অর্চনা করুন, অবশ্যই ভালো হবে। বিবাহিত জীবনে যদি অতিরিক্ত সমস্যা দেখেন তাহলে অবশ্যই গৌরহরি রুদ্রাক্ষ আপনি পেয়ে যাবেন। যারা রুদ্রাক্ষ বেচে তাদের কাছে আপনি যদি বলেন পেয়ে যাবেন। আপনারা দুজনেই, হাজব্যান্ড একটি, ওয়াইফ একটি, দুজনে ধারণ করুন। এবং আপনার সন্তানের পড়াশোনায় যদি সমস্যা হয়, সন্তানের কেরিয়ারকে নিয়ে যদি সমস্যা হয়, অবশ্যই সন্তানকে একটি 5মুখী রুদ্রাক্ষ আপনি দিতে পারেন, সেক্ষেত্রে অনেকটা বেটার রেজাল্ট আপনি দেখতে পাবেন। এছাড়াও যদি সমস্যাগুলো অতিরিক্ত বেশি পরিমাণে দেখা যায়, আপনি কন্ট্রোল করতে পারছেন না, তাহলে অবশ্যই জ্যোতিষের পরামর্শ নেবেন। তবে আপনাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত অনেক অনেক ভালো থাকুক, অনেক অনেক ভালো কাটান, এটুকু কামনা করেই অনুষ্ঠান আমি এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।